হরে কৃষ্ণ। 2025 6ই মার্চ রবিবার ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে মধ্যাহ্নকালে পুনর্বসু নক্ষত্রে রাজা দশরথ এবং মাতা কৌশল্যার গর্ভে তিনি এই মধ্যাহ্নকালে আবির্ভূত হয়েছিলেন। আমরা অনেকেই ভগবান রামচন্দ্রের লীলা বুঝতে পারি না। তিনি হলেন স্বয়ং ভগবান। তিনি অসুরদের বধ করে ধর্ম রক্ষা করার জন্য এবং সাধুদের পরিত্রাণ করার জন্য তিনি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তো এই 6ই মার্চ রবিবার রামনবমী। তো এই দিন আমাদের যেহেতু ভগবান রামচন্দ্র দুপুরে আবির্ভূত হয়েছিলেন, তো তাই দুপুর পর্যন্ত উপবাস করতে হবে। ভগবানকে সন্তুষ্ট করার জন্য আমরা উপবাস করব। এই দিনটি, এই রামনবমীর দিনটি অতি গুরুত্বপূর্ণ। সবাইরই এই দিন পালন করা উচিত। তো এই দিন ভগবান যেহেতু মধ্যাহ্নকালে আবির্ভূত হয়েছিলেন, তাই দুপুর পর্যন্ত উপবাস করবেন এবং এই দিন যারা পালন করে তাদের আর কখনোই এই পৃথিবীতে ফিরে আসতে হয় না। আর যারা পালন করে না তাদের বারে বারে নরক যন্ত্রণা ভোগ করতে হয় এবং জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হতে হয়। তো এই দিন মধ্যাহ্নকাল পর্যন্ত উপবাস করবেন এবং এই দিন সারা দিনটি ভগবানের লীলা, বিভিন্ন যে সমস্ত লীলাগুলি রয়েছে সেগুলি পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন। তো ভগবানের নাম জপ বেশি করে করতে হবে। এই দিন ভগবানের কথা স্মরণ করতে হবে। তো তারপর এই দিন ভগবানের শ্রীচরণে পুষ্প এবং তুলসী পাতা নিবেদন করবেন। তারপর শ্রী রামচন্দ্র দেবের উদ্দেশ্যে প্রণাম করবেন। তো প্রণাম মন্ত্র হলো রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। তো এই মন্ত্র বলে ভগবান রামচন্দ্রকে প্রণাম জানাবেন এবং ভগবানের কাছে ভক্তি প্রার্থনা করতে পারেন, যাতে আমরা ভগবানের প্রতি অনেক শ্রদ্ধা ভক্তি আমাদের মনে উদয় হয়, তার জন্য প্রার্থনা করতে পারেন। তো এইভাবে সবাই এই রামচন্দ্র দেবের আবির্ভাব তিথি রামনবমী খুব সুন্দরভাবে পালন করব।